নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ শর পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই পটলগুলো ভেজে নেব। তার জন্য পটলের মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখেছি। পটলগুলোকে আমি হালকা খোসা ছাড়িয়ে আমি মাঝখানে এভাবে চিড়ে নিয়েছি, যেন মশলাটা ভিতরে ঢোকে। এই দেখুন, এখানে আমি 6 পিস পটল নিয়েছি। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বড় চামচ পোস্ত আর 1 বড় চামচ সাদা তিল, আর তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নেব। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা। তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের সর। এই দেখুন, এখানে আমি হাফ কাপ দুধের সর নিয়েছি। এখন আমি দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সরটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধের সরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো
সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই তৈরি পটলের একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে পোস্ত, তিল আর দুধের সর দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি যেহেতু এই রেসিপিটি দুধের সর দিয়ে বানিয়েছি তাই এর নাম দিয়েছি সর পটল। আপনাদের কাছে যদি অন্য কোনো নাম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল নিরামিষ সর পটল।